আগের যুগে খুব বন্যায় ক্লান্ত মানুষ পানিতে হাবুডুবু খাইতো। এখন বর্তমান এনজিও আসনে এবং সরকারের সাহায্যের কারণে এই জায়গায় জায়গায় উঁচা বাড়ি করে দেয়। আর তাদের পদ্ধতি আছে যে বন্যার আসার আগে আগে তারা খড়ি যাবা তাবা উঁচা জায়গাতে পাক করে খাওয়ার জন্য সব কিছু তারা তৈরি করে। করার পরে আগের ছাড়া কিন্তু সুবিধা এখন খুব সুবিধাবাদী হয়েছে। এনজিওর সাহায্যতে এবং সরকারের সাহায্যতে সবার সাহায্যতে মানুষ সচেতন হয়েছে। এখন আর অত বর্ষার সময় আর হাবুডুবু খাইতে হয় না। এখন মানুষ কি চর থেকে বাহিরে আর যাচ্ছে না শহরে? চর থেকে বাইরে যাচ্ছে না, শহরেই তো। শহর থেকে চরে এখন সুবিধাভুক্ত হয়েছে। কি আমাদের উঁচা জায়গায় বাস করতেছে। আগে মাটি কাটা হয় নাকি, এখন মাটি কাটতেছে। নিজে না কাটলে এনজিও কাটতেছে, এনজিও না কাটলে সরকার কাটতেছে, সরকার না কাটলে নিজে করে ডেজার দা মাটি কেটে উঁচা করে তারা গরু পশুপালন পালন করে। আর শহরে যাওয়ার জন্য চাহিদা নেই, এখন শহরেই থাকার চাহিদা বেশি। বন্যার পর কি করেন? বন্যার পর আবাদ পোষণ করে। তাতে কি লাভবান হচ্ছেন, স্বাবলম্বী হচ্ছেন? লাভবান না হলে কি আর এই চরে তারা বসবাস করছে? আমরা চরে লাভবানের জন্যই বসবাস, যার ফলে আমরা আর বাইরে আর যাই না।